আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি সম্পর্কে আমাদের ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা হচ্ছে কেন সার্বিয়া থেকে বাংলাদেশে ফেরত দুই প্রবাসী। তো চলুন আপনাদের সেটা বর্ণনা করে বলি এবং আপনারা ধৈর্য সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন। এবং যদি ভিডিওটি আপনাদের উপকার মনে হয় বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন মূল কথায় চলে যাই। সে কথা হচ্ছে কেন সার্বিয়া থেকে বাংলাদেশে ফেরত দুই সার্বিয়ান প্রবাসী। তো সেটা হচ্ছে মূলত তাদের দুই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে আপনারা কি কারণে বাংলাদেশে ফেরত যাইতেছেন। তো তারা বলছে যে ভাই আসলে আমরা যে কোম্পানিতে আসছি, কোম্পানির নামটা আপনাদের মাঝে না বলি কারণ সেটা আমার জন্য হুমকি স্বরূপ হবে, তাদের জন্য হুমকি স্বরূপ হবে। সো কোম্পানির নামটা আপনাদের মাঝে বর্ণনা করি। তো সেটা হচ্ছে তাদের বললাম যে ভাই কি কারণে আসলে আপনারা চলে যাবেন বাংলাদেশে। তো তারা বলতেছে ভাই এটা আসলে সাপ্লাই কোম্পানি, তো আমরা অলরেডি 1 মাস ধরে আসছি, আমরা কোনো কাজ পাচ্ছি না বা কাজ ম্যানেজ করে দিচ্ছে না আমাদের কোম্পানি, তো সেই কারণেই মূলত যাওয়া। তো তাছাড়া তাদের যে বস আছে তাদের সাথে কথা বলছে যে স্যার আমরা বাংলাদেশে যেতে চাই, এটার জন্য একটা ব্যবস্থা করেন। তো তারা বলছে আসলে কি কারণে আপনারা বাংলাদেশে যাবেন। তখন ভাইগুলা বলছে যে আমরা এতদিন ধরে আছি, অনেক সাপ্লাই কোম্পানি দেখছি। শুধু আমরা যে সাপ্লাই কোম্পানি এমন না, অনেক সাপ্লাই কোম্পানিও আছে যে তারা আসার পরেই 2 থেকে 3 দিনের ভিতরেই কাজ ম্যানেজ করে দেয়। কিন্তু আমরা 1 মাস হলে আসছি, কিন্তু আপনারা কাজ ম্যানেজ করে দিতে পারতেছেন না বা ম্যানেজ করলেও আপনাদের ডিল বুনছে না, এই কারণে আমাদের কাজ পাচ্ছি না। এবং নানা রকম সমস্যা, খাবার দাবার সমস্যা, সেই কারণে মূলত তারা চলে যাবে। তো বসরা বলছিল যে আপনারা যে বাংলাদেশে যাবেন, আমি আপনাদের পাসপোর্টে এমন একটা সিল মেরে দেবো যাতে আপনার এই বাকি জীবন ইউরোপ ঢুকতে না পারেন। তো তারা বলছে যে আমরা ইউরোপ ঢোকার কোনো দরকার নেই, জীবনে শিক্ষা হয়ে গেছে সার্বিয়া আসার পর, কারণ এটা সাপ্লাই কোম্পানি, এরকম কোম্পানি জীবনে দেখি নাই, আমরা আর ইউরোপ ঢুকতে চাই না, আপনি যা করার করেন, তো আমাদের বাংলাদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। তো মূল কথা হচ্ছে এখানে যে আসলে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, সাপ্লাই কোম্পানির কারণে অলরেডি 1 মাস হয়ে গেছে, তাদের কাজ কোম্পানি ম্যানেজ করতে পারেনি, মূলত এই কারণে তারা চলে যাবে। এখানে অনেকে আপনারা বলতে পারেন যে আসলে তাদের যে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এটা কি আসলে কোম্পানি পাঠিয়েছে, তারা না তারা নিজে মানে ইচ্ছাকৃতভাবে চলে আসছে। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে যে আসলে বাঙালি ভাইগুলো ইচ্ছাকৃতভাবে চলে আসছে, চলে যাইতে চাইছে। এটা আপনার কোম্পানির যে বস আছে তাদেরকে জানাইছে যে আমরা চলে যেতে চাই, এটা আসলে কোম্পানি তাদের ফেরত দেয়নি। কারণ কোম্পানি কখনো একটা মানুষকে অত সহজে ফেরত দেয় না, কারণ একটা মানুষ বাংলাদেশ থেকে সার্বিয়া আনতে গেলে অনেক টাকা কস্ট আছে, খরচ আছে, প্লাস থাকা খাওয়া এভরিথিং, অনেক টাকা একটা মানুষের পিছনে খরচ আছে। এবং আপনাদের মাথা হচ্ছে তাদের ভবিষ্যৎ, কারণ একটা সাপ্লাই কোম্পানি লোক আনে এই কারণে যে তারা লোকগুলো আনার পর আপনাদের দিয়ে ওরা ইনকাম করে খাবে। যেমন অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে মানে বেতন কত, সেই আসলে বেতনের বিষয়টা হচ্ছে যে সাপ্লাই কোম্পানিগুলো যে আপনাকে নিয়ে আসে, এই সাপ্লাই কোম্পানি অন্য একটা কোম্পানির কাছে আপনাদের মনে করেন বিক্রি করে দেয় বা সেল করে দেয় বা একটা কন্ট্রাক্টে কাজ করায়, তখন ওই স্যালারিটা আপনাকে না দিয়ে তারা তাদের সাপ্লাই কোম্পানি গেলে সেই সাপ্লাই কোম্পানি আপনাদের সাবমিট করে, ঠিক আছে। এ কারণে সাপ্লাই কোম্পানি হচ্ছে মূলত সমস্যা তাদের বাংলাদেশে যাওয়ার জন্য। তো এটা আসলে মানে বসরা বা কোনো কোম্পানি তাদেরকে পাঠাচ্ছে না, তারা নিজেই থেকেই চলে যেতে চাইছে। ভাইগুলোর সাথে আমার কথা হয়েছে, 2 জন বাঙালি ভাই। তো আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়া আসবেন দেখে শুনে আসবেন, সাপ্লাই কোম্পানিটা একটু একটু চেক দিয়ে আসবেন। অনেক সব সাপ্লাই কোম্পানি যে এমন যে আসার পরে 2 মাস বসে থাকতে লাগতে পারে বা 1 মাস বসে থাকতে লাগতে পারে, এটা আসলে মানে ঠিক না, বা এটা ভাইবেন না যে সব কোম্পানি বসে থাকা লাগতে পারে। আসলে এমন কিছু কোম্পানি আছে যে আসার 2 দিনের ভিতরে কাজ দিয়ে দেয়, 1 দিনের ভিতরে কাজ দিয়ে দেয়, আসার সাথে সাথে কাজ দিয়ে দেয়, এমনও সাপ্লাই কোম্পানি আছে। কারণ গতকাল এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে যে ভাই কি অবস্থা, কি খবর। তো বললো ভাই আমি এখানে আসছি 1 মাস আমার হয় নাই, কিন্তু সেইটাও সাপ্লাই কোম্পানি, আসার 2 দিনের ভিতরে আমাদের কাজ ম্যানেজ করে দিছে কোম্পানি। তো মূল কথা হচ্ছে তা আমরা আমাদের বসের সাথে কথা বলেছি যে আসলে এরকম করার কারণ কি। তাদের যে বস আছে 2 বাঙালি, যে 2 বাঙালি ফেরত যাবে তাদের যে বস, তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে আসলে এরকম করার কারণ কি, আপনারা এরকম করতেছেন কেন। তো যতটুকু আমরা জানতে পারলাম যে সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে প্রথম সাপ্লাই কোম্পানি, এর আগে তারা সাপ্লাই কোম্পানি কাজ করে নাই। অনেক সময় সাপ্লাই কোম্পানির থাকে যে তারা
পূর্বে সার্বিয়ায় যে এখানে যে লোকাল কাজের জায়গাগুলো আছে, কাজের প্লেসগুলো আছে, সেখানে কন্ট্যাক্ট আগে করে, পরে তাদের ফ্লাইট দিয়ে ডাইরেক্ট সেখানে ঢুকিয়ে দেয়। অনেকে বুঝতেই পারে না যে সাপ্লাই কোম্পানি। কিন্তু এদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে যে এখানে আসার পর তারা কোম্পানি কাজগুলো ডিল করতেছে। এই কারণে মূলত সমস্যা। আসলে এরা ডিল করারও দরকার, লোক আনার আগে কোম্পানি অন্যান্য ইয়ের সাথে ডিল করবে এবং পরে ফ্লাইটে ডাইরেক্ট লোক ঢুকিয়ে দেবে, তাতে কোনো সমস্যা ছিল না। মূল সমস্যাটা এখানে, কারণ তারা হচ্ছে প্রথম সাপ্লাই কোম্পানি, এই কারণেই মূলত তাদের সমস্যা। তো আশা করছি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে বাংলাদেশ যে ফিরে আসছে দুই ভাই, এটা আসলে কোম্পানি বানায়নি, তারা দুই বাঙালি প্রবাসী তারা নিজে নিজেই বলছে যে আমরা কাজ করবো না, আমরা চলে যাবো। তো আপনারা আবার কেউ ভয় ভীতি পায়েন না যে আসলে আমাদের ফেরত পাঠাইয়া দিবে এরকম কিছু। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ এবং ফেসবুক পেজ হ্যাকস ফর ইউরোপ ফলো করবেন, এবং নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি মোহাম্মদ ইমান হোসেন আজকের মতো ভিডিওটি এখানেই স্কিপ করছি। আল্লাহ হাফেজ।